অধার্মিক লোক, পাপী লোকের না খুব বাড়বাড়ন্ত হয়, শাস্ত্রে বলেছেন একেবারে খুব বাড়বাড়ন্ত হয় পাপী লোকের। লোকে খুব ভয় পায়, ওরে বাপরে বিরাট ক্ষমতাশালী। তারপর যখন পড়ে যায়, সমূলে বিনশ্যতি শ্লোক আছে সংস্কৃতে, খুব ওঠে প্রথমে, খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়, শেষ। আমরা দেখছি না জীবনে, কত দেখছি, কি ক্ষমতা কি ক্ষমতা, তারপর কেউ খোঁজ করে না, শেষ। এটাই হয়। পাপী লোক যখন শেষ হয় না, একেবারে শেষ হয়ে যায়। আর তুমি সৎ লোক হও, তুমি চলে গেলে পরেও মানুষ তোমাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, উনি হ্যাঁ খুব ভালো লোক ছিলেন। দেখি না আমরা সমাজে, খুব ভালো ছিলেন ডাক্তারবাবু, এত ভালো ছিলেন, এত ভালো ছিলেন, এত মানুষের জন্য করেছেন। এরকম লোক এখনো আছে, এখনো আছে। আশ্চর্য, বলতে গেলে তো সময় চলে যাবে। আমি কিছুদিন আগে গেছিলাম বর্ধমানের কাটোয়া শ্রীখণ্ডে, পাঠে গেছি। তো সবাই বললো যে এখানে মুখার্জি বাবু আছেন, খুব বড় ডাক্তার, 94 বছর বয়স। আমি বললাম যাবো, একবার দেখতে যাব। তো পাঠের পরে দেখতে গেলাম, এসে দাঁড়ালেন। 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হবে, বিরাট লম্বা পুরুষ, 94 বছর বয়স। দাঁড়ালেন, প্রণাম করলাম। প্রণাম করে জিজ্ঞাসা করছি, আপনার জন্ম দেরাদুনে, পড়াশোনা করেছেন দিল্লিতে, বহু ঘটনার সাক্ষী, গ্রামের এই অজপাড়া, এখনো তো বেশ গ্রাম, তখন কি ছিল? বাবার আদেশে 52 না 53 বছর বছর ধরে এই গ্রামে আছেন শুধু মানুষের সেবা করার জন্য। অত বড় ডাক্তার, কিন্তু মানুষ ওনাকে ভগবান বলে মানে। মানুষের বিশ্বাস যে উনি যদি একবার ছুঁয়েও দেয়, রোগী সুস্থ হয়ে যাবে। অনেক অনেক কথা বললেন। তা আমি বললাম যে আমার ছেলেদেরকে কিছু বলে দিন, কি আদর্শ থাকবে ওদের জীবনে, একটু বলে দিন। উনি তাকিয়ে বললেন, ডোন্ট সি সিনেমা। একটা কথাই বললেন, সিনেমা দেখবে না। মস্ত বড় সাধক, কোনো প্রচার নাই, ডাক্তারি করে যাচ্ছেন। বোধহয় 5 টাকা ভিজিট বোধহয় এখন হয়েছে, আগে আরো কম ছিল, এখন 5 টাকা হয়েছে। গরিব মানুষ সকাল থেকে আসে, আর উনি ডাক্তারি করেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন। কি ভাবো মা, এদেরকে মানুষ মনের মধ্যে বসাবে না? এরা অনেক দিন মানুষের মনে থেকে যাবেন ডাক্তারবাবু। তাই সৎ মানুষকে লোকে মনে রাখে। নোবেল ওয়ার্ক আমরা ছোটবেলা পড়েছি, তুমি কিভাবে বাঁচবে লোকের মধ্যে দিয়ে, ভালো কাজ করলে লোকে তোমাকে মনে রাখবে, আর দস্যু হলে লোকে ঘৃণা করবে। নবদ্বীপে ছোটবেলার থেকে বড় হয়েছি, দেখেছি তো বড় বড় গুন্ডাদের, মস্ত বড় বড় গুন্ডা, বাপরে, যার নামে নবদ্বীপের মানুষ একেবারে ভয় পেত। কোথায় সেই গুন্ডা, কোথায় সেই গুন্ডারা? মিশে গেছে। আর যারা ভালো মানুষ, তাদেরকে মানুষ এখনো নাম করে, অমুকের বাড়ি এটা। তাই
নোবেল ওয়ার্ক, ভালো কাজ করো, সমাজকে গড়ো, সমাজকে ভেঙো না। মানুষ তৈরি না হলে মানুষের সমাজ তৈরি হবে কি করে? দেখ, দুর্যোধন সবকিছু আছে কিন্তু মনুষ্যত্ব ছিল না। অতি মানেচ কৌরবা, তাই তো? অতি দর্পে হতা লঙ্কা, অতি মানেচ কৌরবা। রাবণের কি ছিল? সবকিছু ছিল, কিন্তু দর্প, আমি রাবণ, শেষ। অতি মানেচ কৌরবা, ভীষণ অভিমানী অহংকারী দুর্যোধন, শেষ। বলেছেন না, সর্বম অত্যন্ত গর্হিতম। বেশি হলেই সেটা খারাপ হয়ে যায়। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কোনোটাই বেশি ভালো না। কি হলো জানো? বিদুর চলে গেলেন যে দুর্যোধন মরলে আমি আসবো। চলতে চলতে তার সঙ্গে বৃন্দাবনে উদ্ধবের দেখা। জিজ্ঞাসা করলেন, উদ্ধব, কৃষ্ণ কেমন আছে? বহুদিন চলে এসছি, কৃষ্ণ কেমন আছে? উদ্ধব বললেন, কৃষ্ণ নাই। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, পাণ্ডবেরা জিতে গেছে, কৃষ্ণ জগৎ ছেড়ে চলে গেছেন। কৃষ্ণ দুমনি নিম্লোচে গীর্ণস্য জগরী নহ কিংনু ন কুশলং ব্রূয়াৎ গতশ্রী সুজিহেশ্বহং। কৃষ্ণ নাই, এই জগৎ ছেড়ে চলে গেছেন। আর কুলের কথা কি বলবো? তোমাকে কিছু বলে গেছে কৃষ্ণ যাবার আগে? বলে, হ্যাঁ, অনেক কথা বলে গেছে। আমাকে একটু বলবে? উদ্ধব বললেন, না, ওখানে মৈত্রেয় মুনি ছিলেন। ভগবান যাবার সময় মৈত্রেয় মুনিকে বলে গেছেন তোমার কাছে বিদুর আসবে। তুমি বিদুরকে কথা বলো। সারা রাত যমুনার তীরে উদ্ধবের সঙ্গে কৃষ্ণ কথায় কাটিয়ে দিয়ে সকালবেলায় বিদুর চলে গেলেন গঙ্গা তীরে। মৈত্রেয় মুনির কাছে গিয়ে প্রণাম করে বললেন, হে মহামণি মৈত্রেয়, মানুষ সুখের জন্য কর্ম করে, পরিণামে কেবল দুঃখই লাভ হয়। একমাত্র ভগবানের কথা শুনলে মনের মধ্যে আনন্দ হয়। যতক্ষণ আমরা ভগবানের সামনে বসে চোখের দুফোঁটা জল ফেলি, ভগবানের কথা শুনি, মনটা শান্ত থাকে, তারপরই দুঃখ হয়। হে মহামণি মৈত্রেয়, আপনি আমাকে সেই কৃষ্ণ কথা, সেই ভগবানের কথা বর্ণনা করুন। মৈত্রেয় মুনি খুব খুশি হয়ে বললেন, বাহ, লোকে বাজে কথা বলতে ভালোবাসে, বাজে কথা শুনতে ভালোবাসে, তুমি ভগবানের কথা শুনতে এসছো? দেখতে হবে তো কার ছেলে? বেদব্যাসের পুত্র, কার ছেলে দেখতে হবে তো। বাপ কা বেটা গাছ কা গোটা, সিপাহী কা ঘোড়া, বলে না বাংলায় একটা কথা, প্রবাদ। বসো। যত প্রাপ্য নবর্তন্ত বাচশ্চ মনসা সহ অহঞ্চান্নমে দেবাস্তস্मै ভগবতে নমঃ। সেই ভগবানকে প্রণাম করি যে ভগবানকে আমরা কেউ খুঁজে পাই না, এই মুখ যাকে প্রকাশ করতে পারে না। তোমাকে বলি শোনো, ব্রহ্মা ভগবানের কাছ থেকে চতুশ্লোকী ভাগবত লাভ করলেন। লাভ করে তিনি সৃষ্টি করতে আরম্ভ করলেন। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তাদেরকে বললেন তোমরা সংসার করো, তারা বললেন সংসার করব না। তারপর তৈরি করলেন নীল লোহিত নামে এক কুমারকে, তিনি তপস্যা করতে চলে গেলেন। তারপর তৈরি করলেন মরিচি প্রভৃতি 10 জন ঋষিকে, তারাও তপস্যা করতে চলে গেলেন। তারপর ব্রহ্মার শরীরটা 2 ভাগে ভাগ হলো, একটা পুরুষ একটা স্ত্রী। পুরুষের নাম মনু, স্ত্রীর নাম শতরূপা। এই মনুর বংশধর বলে আমরা মানব জাতি। তাদের ঘরে
দুই ছেলে তিন মেয়ে, প্রিয়ব্রত উত্তানপাদ 2 ছেলে, আর 3 মেয়ে আকুতি, দেবহূতি, প্রসূতি। ব্রহ্মা মনে মনে ভাবছেন যে এদেরকে কি করে বাড়িঘর করে দেব, সব তো জলের তলায়। এমন সময় আবির্ভূত হলেন ভগবান বরাহদেব। বরাহদেব আবির্ভূত হতে ব্রহ্মা প্রার্থনা করলেন, বরাহদেব জলের মধ্যে প্রবেশ করলেন। জলের নিচে পৃথিবীর উপরে বিশ্রাম করছিলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ। বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ হলো এবং হিরণ্যাক্ষকে বধ করে বরাহদেব দাঁতে করে পৃথিবীকে জলের উপরে স্থাপন করলেন। তারপর বরাহদেব অন্তর্হিত হয়ে গেলেন। বলো ভগবান বরাহদেব কি। বিদুর জিজ্ঞাসা করলেন যে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের কেন বিরোধ হলো, কি জন্য বিরোধ হলো? কশ্যপ মুনির 13 বউ, তার মধ্যে একজনের নাম দিতি। দিতি অসময়ে স্বামীর কাছে সন্তান প্রার্থনা করেছিলেন। সন্তান লাভেরও শুভ সময় থাকে, আমাদের সমস্ত ব্যবস্থা দেওয়া থাকে। সন্তান লাভ করতে হলেও শুভ সময় গ্রহণ করতে হয়। দিতি যখন বললেন, তখন কশ্যপ মুনি বললেন যে তুমি নিতেই পারো, কিন্তু তোমার বাচ্চাগুলো ভালো হবে না। দিতি শুনলেন না, না আমার এক্ষুনি চাই। কশ্যপ মুনি বললেন ঠিক হলো না দিতি, তোমার ছেলে দুটো দৈত্য হবে। তখন দিতি বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। তাহলে উপায় কি? ওই দৈত্য হবে, কিন্তু ভগবানের হাতে ওদের মৃত্যু হবে এবং উদ্ধার হবে, এটা বলে দিলাম। আসবে কোত্থেকে? ওই যে বৈকুণ্ঠের দ্বারে 2 দ্বারী, জয় এবং বিজয়, সেখানে সাধুরা গেছেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, ন্যাংটো সাধু 4 জন গেছেন, তাদেরকে দেখে হেসে ফেলেছিলেন। কিন্তু জায়গাটা তো জায়গাটা তো বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠা নাই, লজ্জা নাই। আর সাধুদের দেখে হেসেছে, সাধুর অভিশাপ দিয়ে বসলেন, দৈত্য হবে। ভগবান বিষ্ণু এসে গেলেন, 3 জন্ম দৈত্য হবে, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র। এই হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু বড়, হিরণ্যাক্ষ ছোট। প্রচুর সম্পত্তির মালিক। হিরণ্য মানে সোনা, হিরণ্যাক্ষ মানে যার বাড়িঘরের দরজা জানলা সব সোনার, আর হিরণ্যকশিপু মানে সোনার খাট পালঙ্ক। ভারতবর্ষ একে সোনার চিড়িয়া বলা হতো, এত সোনা ভারতবর্ষে ছিল। 800 বছর ধরে মোগলরা লুটে নিয়ে গেছে, বিদেশিরা এসে লুটে নিয়ে গেছে ভারতবর্ষকে। তারপর 200 বছর ইংরেজরা লুটে নিয়ে গেছে। তো ইংরেজরা এই দেশ ছেড়ে যায়, সোনা নিয়ে গেছে 900 জাহাজ, ভারতবর্ষকে শেষ করে দিয়ে গেছে। কেন? ওই যে আমাদের ভারত বহু রাজ্যে বিভক্ত ছিল। স্বাধীনতার আগেও ভারতবর্ষের 700টা রাজ্য ছিল, ছোট বড়। দেখবে এই যে রায় বাহাদুর, জমিদার, এরকম সব উপাধি দেওয়া হতো না, এই ছোট ছোট রাজা, সব ছোট ছোট জমিদার, এর সঙ্গে তার লড়াই, তার সঙ্গে তার লড়াই, তার সঙ্গে তার লড়াই, এটা ছিল। এ ওর জমি দখল করছে, লাঠিয়াল রাখছে, করছে, এত বিভাগ, যার জন্য ভারতবর্ষ বারবার টুকরো হয়েছে। এটা একটা আমাদের খুব দুর্বল দিক, খুবই দুর্বল দিক। যত আমরা ভাগ হয়ে যাব, তত আমরা শেষ হয়ে যাব। বিরাট ভারত, বিরাট ভারত, যে ভারতের প্রভাব কোথায় ছিল না বলতো?
আজকের আফগানিস্তান হিন্দু দেশ, তাদের মেয়ে আমাদের বউ, গান্ধারী, গান্ধার। বলতো, পাকিস্তান বাংলাদেশ তো সবাই জানি, আফগানিস্তান হিন্দু দেশ। আজকের ইরান তখনকার দিনে পারস্য, সেখানে ভারতের সংস্কৃতি শিব পূজন হতো, সেখানকার মানুষ শিব পূজা করত। তার বহু প্রমাণ আছে, বহু সঙ্গীত আছে। কিন্তু আমাদের মধ্যে এই যে বিভিন্ন ভাগ, আমি তোমার থেকে বড় বৈষ্ণব, তুমি গেলে আমি যাব না, তুমি থাকলে আমি সরে যাব, তুমি কীর্তন করলে আমি করব না, এই এত ভাগ বলেই আমরা শেষ হয়ে যাচ্ছি। যত ভাগ হব তত শেষ হব। ছোটবেলা পড়েছিলেন না গল্প, একটা লাঠি কট করে ভাঙা যায়, অনেকগুলো লাঠি এক করলে ভাঙা যায় না। পড়েছি, কিন্তু এক আর হতে পারছি না। এখনই আমাদের সময়, আমরা ভারতীয় যারা ভারতকে নিজের দেশ বলে ভাবি, আমরা এক হিসাবে চলবো, এক জায়গায় যাব, আমরা ভারতীয়। যারা ভারতে থাকবো, ভারতের অন্ন জলে জীবন বড় হবে, ভারতেই শেষ দেহ রাখবো, ভারতে জন্মেছি, ভারতেই মরবো, আমরা ভারতীয়। ভারতকে যারা নিজের দেশ বলে জানবো, তারা ভারতের উন্নতির কথা ভাববো, ভারত আবার বড় হবে, বিশ্ব গুরু, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আমরা ভারতবাসী, আমাদের প্রথম পরিচয় ভারতবাসী আমরা। জয় গৌর। এই হিরণ্যাক্ষ, তিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে জলের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বরাহদেব সেখানে উপস্থিত হন এবং তার সঙ্গে যুদ্ধ হয়, তিনি মারা যান হিরণ্যাক্ষ। ওদিকে ব্রহ্মা সৃষ্টি করেছেন কর্দম নামে এক প্রজাপতিকে। কর্দম বলছেন, আমি কি করব বলে তুমি সংসার করো। কর্দম সরস্বতী নদীর তীরে তীব্র তপস্যা করতে লাগছেন। তীব্র তপস্যা করতে ভগবান বিষ্ণু এলেন। কি চাও? বলে সংসার করব। আমি তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি। কে? দেবহূতি। দেবর্ষি নারদ গিয়ে খবর দিলেন, মনু দেবহূতিকে নিয়ে সে কর্দমের সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ছেলে থাকবে কোথায়, মেয়ে থাকবে কোথায়? ছেলে তো তপস্বী, নদীর পারে তপস্যা করে। কর্দম ইচ্ছা করলেন, খুব সুন্দর প্রাসাদ তৈরি হলো। হয় যোগী পুরুষরা এগুলো পারেন। দেওরাহা বাবা বলেছিলেন, আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারি। বিরাট মহল নির্মাণ হলো, সেখানে দুজনে সংসার করলেন। কর্দমের কতগুলো মেয়ে জন্মালো। কর্দম বললেন, তাহলে আমি চলে গেলাম তপস্যা করতে। দেবহূতি বললেন, দাঁড়াও, একটা ছেলে হবে তারপর যাবে, আর মেয়েগুলোর বিয়ে দিয়ে যাও। মেয়েগুলোকে বিয়ে দিলেন। কলাকে বিয়ে দিলেন মরীচি মুনির কাছে, অনসুয়াকে অত্রি মুনির কাছে, শ্রদ্ধাকে অঙ্গিরার কাছে, হবির্ভুকে পুলস্তের কাছে, গতিকে পুলহের কাছে, ক্রিয়াকে ক্রতুমুনির কাছে, খ্যাতির সঙ্গে ভৃগুমুনির বিয়ে দিলেন, অরুন্ধতির সঙ্গে বশিষ্ঠ মুনির বিয়ে দিলেন, শান্তির সঙ্গে অথর্ব মুনির বিয়ে দিলেন। দেখতে দেখতে ভগবান কপিলের আবির্ভাব হলো। কর্দম বললেন, বাবা তুই মাকে দেখিস, আমি চললাম।
কর্দম চলে গেলেন। মা বেটায় আছেন, মা এসে জিজ্ঞাসা করলেন, কপিল, তোর বাবা তো অনেকদিন সাধন করতে চলে গেল, আমি কি সারা জীবন শুধু ওই ভাতের হাঁড়ি চড়াবো আর নামাবো? আমার কিছু করতে হবে না, আমি কি করব? কপিল বলছেন, মাগো কি করবে? চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনুমতম গুণে শক্তং বন্ধায় রতং বা পংশী মুক্তয়ে। মাগো, বাড়ি ছেড়ে চলে গেলেই যে সাধন হবে এ কথা ভেবো না, মনটা কোথায় আছে সেটা আগে ভাবো। মন যদি বনে থাকে, তুমি ঘরে থাকলেও বনেই আছো, আর মন যদি ঘরে থাকে তাহলে বনে গিয়েও তুমি ঘরেই আছো। আমরা সুরথ রাজা সমাধি বৈশ্যের কথা জানি, তারা সব ছেড়ে বনে চলে গেছিলেন, কিন্তু বারবার সংসারের কথাই মনে হচ্ছে। তারা গেলেন মেধর্ষ মুনির আশ্রমে। মেধর্ষ ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বারবার সংসারের কথা মনে হচ্ছে কেন? মেধর্ষ মুনি তাদেরকে চণ্ডী পাঠ করে শুনিয়েছিলেন, মায়ার খেলা। কাজে মাগো, মনটা কোথায় আছে? মনটা যে বড় নোংরা আমার মনটা যে বড় নোংরা রে, আমি কি করি রে মনটাকে নিয়ে, ওটাই ভালো লাগে আমার। বাবা তাহলে কি করে সরবে? কপিল মুনি বললেন, সাধু সঙ্গ করে। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষণাদর্শ পবর্গ বটমণি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। সাধু সঙ্গ করে করে তোমাদের মনটা বদলাবে। বলে সন্ত ভগবান কি। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। जाग सके तो जाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। हरि ओम। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। प्रहलाद जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। हरि कीर्तन में लाग रे तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी हरि बोल। बनेगी।
अनुराग रे तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बोलिए संत बनेगी। भगवान की हरि बोल। कहत कबीर सुनो भय साधो। कहत कबीर सुनो भाई साधो। कहत कबीर हो सुनो भय साधो। कहत कबीर सुनो भय साधो। कहत कबीर सुनो भाई साधो। सुनो भय साधो। सुनो भाई साधो। ओ होए तेरे बड़े भाग रे तेरी अच्छी बनेगी। हो संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। अच्छी बनेगी तेरी किस्मत हो जगेगी। तेरी किस्मत जगेगी। किस्मत जगेगी। जाग सके तो जाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे हरि अच्छी बोल। बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे संतन के संग तू लाग रे संतन के संग तेरी हो अच्छी बनेगी। हो तेरी अच्छी तेरी अच्छी बनेगी। बोलिए संत भगवान की। जय हो। কপিল মুনির মুখে সাধু সঙ্গের কথা শুনে মায়ের মোহ আবরণ দূর হলো। আরো অনেক অনেক কথা কপিল মুনি বললেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। সাধুকে যে সংসারকে বাদ দিয়ে ঈশ্বরের চরণকে ধরেছে সে সাধু। সাধু সঙ্গ কিভাবে হবে? সাধুর কাছে গিয়ে বসলাম সঙ্গ হবে? বললেন না। দদাতি প্রেতগিন্নাতি গুচ্ছ মাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধা প্রীতিলক্ষণম। সাধুর কাছে গিয়ে তাকে বিরক্ত করলে সাধু সঙ্গ হবে না। উৎপাত করলে সাধু সঙ্গ হবে না।
বলে আমি তো গুরুদেবের সঙ্গে এত বছর ছিলাম, তাতে কি হয়েছে? ছিলে, কিন্তু যদি গুরুদেব তোমাকে নিয়ে বিরক্ত থাকেন, কোনো কিচ্ছু করো না, শুধু মন্দিরে থাকো আর খাও ধান্দার জন্য, হলো না। তুমি কতটুকু সেবা করলে? আমরা হাত দুটো পেয়েছি সেবার জন্য। ভগবান কৃষ্ণ নিজের হাতে চরণ ধুয়ে দিচ্ছেন, যজ্ঞের ব্রাহ্মণরা আসছেন, সাধুরা আসছেন। চৈতন্য মহাপ্রভু নিজের হাতে গুন্ডিচা মন্দির মার্জন করছেন, সেবা শেখাচ্ছেন, পরিচ্ছন্নতা, পরিষ্কার থাকবে। শাস্ত্রে বলা আছে ঠাকুর ঘর, বাড়ি ঘর, ঠাকুরের বাসন যত পরিষ্কার হবে তত ভগবান বেশি করে পাওয়া যাবে, মন পবিত্র হবে। তাই পরিষ্কার থাকবে, ঠাকুর ঘরও ঝকঝক তকতক করবে, বাড়ি ঘর পরিষ্কার থাকবে। ভাগবতে বলা আছে মায়েরা কি করবেন? গৃহ উপকরণ মানে বাসনপত্র ঝকঝক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুর ঘরে ঢুকলাম, ওই আচমন পাত্রটা কালো হয়ে আছে, নোংরা সবুজ দাগ হয়ে গেছে, ওই দিয়েই আচমন করছে। আগো ও কি পরিষ্কার থাকবে, ঠাকুরের বাটি থালা চকচক করবে, একদম পরিষ্কার। সেবা, সেবা তোমার সুখের লাগি, তোমায় দুঃখ দিয়ে কিসের সেবা? ঠাকুরের প্লেটগুলো ময়লা, ছোপ 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 দাগ, কালো হয়ে গেছে, প্রমতি ভোগ হচ্ছে। পরিচ্ছন্ন, পরিষ্কার, এগুলো আমাদের শিখতে হয়। আমরা হিন্দু জাতি তো, আমরা অন্যদের কাছ থেকে শিখি তো, তাই তো আমরা হিন্দু। হীনং দূষয়তি, যা কিছু হীন তার আমরা খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি, তাই আমরা হিন্দু জাতি। যার কাছ থেকে যেটা ভালো পাই সেটা শিখে নেই, তাই তো আমরা ভাগবতের শেষে পাবো অবধূত সংবাদ। 24 গুরু, 24 জন গুরুর কাছে এক একটা করে জিনিস শিখেছেন উনি। পৃথিবীর কাছে, জলের কাছে, বাতাসের কাছে, আকাশের কাছে, আগুনের কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে, একজনের কাছ থেকে একটা শিখেছেন। আমরা শিখে নেই, খারাপকে ছেড়ে দেই, তাই আমরা হিন্দু। হীনং দূষয়তি, আমরা ভালোকে গ্রহণ করি। তেমনি ঠাকুর ঘরে ঠাকুরের সেবার জিনিস পরিষ্কার থাকবে, ঠাকুরের শ্রী অঙ্গ পরিষ্কার থাকবে, গোপাল চকচক করবেন, একদম পরিষ্কার। কালো গোপাল, একটা চোখ কি হলো? বলে চোখ খুলে গেছে, আর ঠিক করে নাই। দেখিস হয় এরম বাড়িতে আছে, আমি দেখেছি। হ্যাঁ মা, এক বড় লোকের বাড়িতে গেছি, বুঝলি, বহুত পয়সাওয়ালা লোক, পেট্রোল পাম্প আছে, এই অনেক কিছু পয়সা আছে। তো ঠাকুর ঘরে আমাকে জব করতে দিয়েছে। ঠাকুর ঘর মানে সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে ছোট একটা খোপ, ঠাকুর ঘর। আর নিজেদের ঘর সেই হাইফাই ঘর। তো বসে গোপালের দিকে তাকিয়ে দেখি কি, হারিস বাপরে, আমার থেকেও কালো। এই গোপাল পুজো করে, বেশ বড় সড়ো গোপাল। দাঁড়া, জবটা কোনো মতে শেষ করেই আর নামাতো গোপালকে, নামিয়েছে। বল একটু তেঁতুল নিয়ে আসতে। বলে তেঁতুল নেই, লেবু আছে তো, লেবু নিয়ে আসতে বল। আর কপালের তিলক মাটি আছে না সাদা রঙের? বলে হ্যাঁ, নিয়ে আয় যা। এনে নামিয়ে প্রথম তেঁতুল দিয়ে ঘষে, তারপরে তিলককে কাদা কাদা করে গায়ে লাগিয়ে নরম ন্যাকড়া দিয়ে ঘষে পরিষ্কার করে চকচক চকচক করছে গায়ে।
তাই পোশাক পরিয়েছি, তখন ভদ্রমহিলা আসছে, মা কি সুন্দর লাগছে তোমাকে। এমন রাগ হয়েছে আমার ভেতরে, নিজে দিনে 14 বার করে মুখ ধুচ্ছে, আর ঠাকুরের বেলা দেখো। এটা ভগবানের কাছে অপরাধ করা। ভগবান সুন্দর থাকবেন, পরিচ্ছন্ন, পবিত্রতা। সারা বছর খেয়ে বেড়ালাম লোকের বাড়ি, ভান্ডারা, বৈষ্ণব সেবা, আর নিজের বাড়ির ঠাকুরের কপালে সেদ্ধ ভাত সারা জীবন। প্রতিদিনই খাওয়া আছে তো, সকালবেলা উঠে কোনো মতে একটা সেদ্ধ ভাত দিল কি দিল না, চললো খেতে আরেক বাড়িতে। না রে, এটা সাধু সঙ্গ না। লক্ষ্য করে দেখিস, মহোৎসবের দিন দেখবি ভোগারতি শেষ হয় নাই, ওদিকে লাইনে বসে পড়েছে, নিজে বসছে, নাতি পুতি পুটু মুটু সবাইকে ডেকে নিয়ে এসছে, তারপরে আবার কৌটো নিয়ে এসছে খাবার নিয়ে যাবে বলে। তাই করিস না মা? এমনি সময় 2 হাত, আর খাবার নেওয়ার সময় 10 হাত, 10 ভুজা। ওটা নিয়ে রেখে আবার আসে, আমি দেখেছি, দূরে দাঁড়িয়ে দেখছি যে কি করে, দেখি তো গিয়ে তাড়াতাড়ি করে পুটুর হাতে দিয়ে এসছে, তুই রাখ, আবার আনি, আবার দৌড়ে আনতে গেছে। দেখে মনে হয় কতদিন খায় নাই, দুর্ভিক্ষ লেগেছে। না রে, এদের স্বভাবটাই ওই রকম। এরা ভক্তির জন্য যায় না, এরা খাবার জন্য যায়, পেট পালা, উদর সর্বস্ব। জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এরা কৃষ্ণ পেতেও যায় না, এবং বললেও নিজেকে পাল্টাবে না, ঠিক কৌটো আনবেই, খাবো, বাড়িতে নিয়ে যাব, খাওয়াটাই প্রধান। জিহ্বা, পেট, ব্যাস, এই দুটোই। এগুলো ভক্তি না। নষ্ট করে ফেলবে, তবু নেবে। আমার খাবারটা আরেকজন খেতে পারবে, কত লোক খেতে পারছে না, তাদেরকে দাও না। তুমি তো খেয়েছো, তুমি যেটা ফেলে উঠছো থালায়, ওটার জন্য আরেকজন অপেক্ষা করে আছে, ওইটুকু খাবার আরেকজনে পেট ভরাবে, ফেলে উঠে যাচ্ছ। শুধু ভক্তি ভক্তি, বাস্তব জীবনে ভক্তিকে স্বীকার করবি না, প্রয়োগ করবি না, করতে হবে। বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে। এগুলো আমরা ভাববো। জলকে আমরা দেবতা বলি, বরুণ দেবতা, কিন্তু বাড়ির যত নোংরা নিয়ে জলের মধ্যে ফেলি। পাশে যদি নদী থাকে, লক্ষ্য করে দেখবি, যত বাসি পচা ফুল, ময়লা, যা কিছু নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। দেবতার গায়ে ফেলছ ওই পচা ফুল পাতা না? বরুণ দেবতার অপমান। কোথাও একটা জমা রাখো, তারপর পচে গেলে পচে গেল, তারপর না হলে আগুন দিয়ে পুড়িয়ে দেবে বা অন্য কিছু করে নষ্ট করে দেবে। এগুলো ভাবতে হবে। আমরা বৃন্দাবনে যাই, কত দুধ, গোবর্ধন পরিক্রমা করে একবার পরিক্রমা করতে 110 কেজি দুধ লাগে। রাস্তায় ঢেলে দিচ্ছে, কুকুরে খাচ্ছে, সব কি আর খায়? 110 কেজি দুধ একবারে লাগে। যদি 1000 লোক পরিক্রমা করে তাহলে কত কেজি দুধ লাগে? রাস্তায় পড়ে যাচ্ছে। প্রতিদিন যদি 1 লক্ষ লোক পরিক্রমা করে বিশেষ দিনে,
লক্ষ্মী পূর্ণিমা বা বিভিন্ন ইয়েতে যদি 1 লক্ষ লোক পরিক্রমা করে, তাহলে অন্তত 1000 লোক দুধ দিয়ে করে। তো 1000 গুণ 100, 110, কতটা দুধ লাগে? রাস্তায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। গোবর্ধনের শিলার মধ্যে, পাথরের মধ্যে মাখন মাখায়, ঠাকুরের গায়ে মাখন মাখাচ্ছে, এইরকম প্যাকেট প্যাকেট মাখন, আমি নিজের চোখে দেখেছি। এরকম 8-10 প্যাকেট মাখন নিয়ে আসলো, মাখাচ্ছে শিলার গায়ে। দিতে ইচ্ছে করে অল্প একটু দাও, বাকি মাখনটা যারা গরিব খেতে পাচ্ছে না, রাস্তার দুপাশে ভিক্ষা করছে, তাদেরকে খাওয়াও না। ওদের মধ্যে দিয়ে ভগবান তোমায় কৃপা করবে। দুধ, আচ্ছা একটু দুধ নিয়ে গিরিরাজকে স্নান করাও। 110 কেজি দুধ, 105 কেজি তো তুমি গরম করে পায়েস রান্না করে বা অন্য কোনোভাবে গরিব মানুষকে 1 গ্লাস করে দুধ দাও না। একটু দুধের জন্য একটা বাচ্চা ছটফট করে, আর 110 কেজি দুধ মাটিতে ঢেলে দাও, এটা খারাপ। আমরা হিন্দু জাতি, আমরা খারাপকে খারাপ স্পষ্টভাবে বলি, যেটা আমাদের খারাপ, এটা ভালো না। কত দুধ জানিস, রাধাকুণ্ডে ঘটি ঘটি দুধ ঢেলে দিচ্ছে, আর জলের মধ্যে সেই দুধটা পচে ওপরে একটা এরকম মোটা একটা আস্তরণ পড়ে, এবং সেই আস্তরণ বালতি দিয়ে তোলে আমাদের ছেলে মেয়েরা, খুব কষ্ট করে। বড় বাঁশ নিয়ে এসে বাঁশ দিয়ে ওইটা শ্যাওলাটাকে ঠেলে ঠেলে একটা কোনায় নিয়ে যায়, তারপরে বালতি দিয়ে তোলে। মানে প্রতিদিন যদি 1 ট্রাক তোলা যায় তাহলে হয়তো পরিষ্কার হবে, আবার নিচ থেকে ওঠে এইরকম মোটা শ্যাওলা। পরিষ্কার করতে কি পরিশ্রম, গন্ধ। তার মধ্যে প্রতিদিন হাজার হাজার লোক স্নান করছে, এই ফুল ফেলছে, ঘি ফেলছে, দুধ ফেলছে, আরো কত কিছু ফেলে। শ্রীকুণ্ডের জলটা নষ্ট হয়ে যাচ্ছে। আর শ্রীকুণ্ড রাধারানীকে ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের। শ্রীকুণ্ডকে নষ্ট করে ফেলছে। এখানে দেখ, গঙ্গার মধ্যে আমরা কি না ফেলি, বিভিন্ন নদীতে আমরা কত ময়লা ফেলি। এটা ভগবানকে অপমান করা হয়। নদীকে আমরা ভগবান বলি, জলে ভগবান বিষ্ণু শয়ন করে থাকেন, সেই জলকে আমরা নষ্ট করি। এরকম যদি ধরে ধরে বিচার করা যায়, দেখবি আমরা কত ক্ষতি করি, ইচ্ছে করে করি। এটা আমরা পাল্টাতেই পারি। ঠাকুর মূর্তি পুজো করি, গাছের তলায় ফেলে রাখি। বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পর গাছতলায় ফেলে রাখিস? যাকে পুজো করলি তাই গাছের তলায় ফেলে রাখিস কেন? হাত পা ভেঙে যায়, নাক চোখ মুখ চুল খুলে যায়। ওটাকে জলে যদি না দাও, জল ছুঁয়ে কোনো একটা জায়গায় রেখে দাও, পরে পুড়িয়ে দাও, ডিস্ট্রয় করে দাও। তুমি গাছের তলায় ফেলে রাখো সার মূর্তি। এটা কি ভগবানকে সম্মান করা হয়? অপমান করা হয়। এটা পাল্টাতেই হবে। এই যুবক ছেলেদের কাছে এমন অনুরোধ, ওই মাসে অন্তত একদিন একটা ট্রলি নিয়ে বেরোবি, যত গাছের তলায় যত এরকম মূর্তি ফেলে রাখে, সেই মূর্তিগুলোকে তুলে নিয়ে কোনো একটা জায়গায় জমা করবি। বছরে যা জমা হবে পরে আগুন দিয়ে পুড়িয়ে দিবি। ভগবান তো নাই ওর মধ্যে, ভগবানকে তো আমরা ছেড়েই দিয়েছি। মূর্তির মধ্যে ভগবানকে আমরা ডেকে আনি,
টিভির মধ্যে ছবিকে ধরি, তেমনি মূর্তির মধ্যে ভগবানকে ধরি। ইহা গচ্ছ, ইহ তিষ্ঠ, ইহ সন্নিদেহি, ইহ সন্নিরুদ্ধস্য, মম পূজা গৃহান, আমার পূজা গ্রহণ করো। তারপরে ভগবানকে ছেড়ে দিত আমরা, যাও তুমি। তখন তো ওইটা আর ভগবান থাকে না, তখন ওটাকে মাটির মূর্তি হলে জলে দিতে হয়, এলো বিধান। কিন্তু গাছের তলায় ফেলে রাখো। আমি মেদিনীপুরে লক্ষ্য করেছি, বড় বড় মূর্তি ভীম এরকম করে আছে, চোখ মুখ কিছু নাই, ওই হাতে গদাটা দেখে মনে হয় ও ভীম বোধহয় এটা আছে। তো পূজা করিস কেন যদি অপমান করবি? তো দাঁড় করিয়ে দিল যে বিরাট একটা মূর্তিটা কি না ভীম। ও কি দুর্দশা ভীমের! এটা করবে না মা। পুজো করেছো, যাকে শ্রদ্ধা করেছো, বেশ বিসর্জন করে দাও। এটা আমাদের খারাপ দিক, এটা করবে না, এটা বন্ধ করতে হবে। চোখে দেখতে কত খারাপ লাগে, গাছের তলায় সব ভাঙা মূর্তিগুলো। তো রাধা কৃষ্ণ, মহাপ্রভু, নিতাই, বিশ্বকর্মা, লক্ষ্মী, সব দেবতা না, কিছু কিছু দেবতা। কার্তিকের তো আবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো নেই, যে বাড়িতে ঘুরে ঢুকলে সেই বাড়িতে পুজো দিতে হয়, ভালো মজা আর কি। চাঁদা চাইলো, দিল না চাঁদা, এটা কার্তিক বানিয়ে গিয়ে দেখে আসলো, নে এবার খরচ কর। কে বলেছে কার্তিক দিলে এবার পুজো করতে হয়? কোথায় বলা আছে? ফাজলামি সব, এগুলো ভালো না। সে ছেলে বলে মজা করে দিয়ে একা কার্তিক খাওয়া হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবানকে নিয়ে ফাজলামি করা ভালো না। যাকে পুজো করো, কার্তিককে কেন পুজো করো? তার সূর্য, তার বীর্য, তেজ, দেব সেনাপতি, তার টঙ্কার। শুধু সুন্দর দেখতে বলে কার্তিককে পুজো করি না আমরা। দেব সেনাপতি কার্তিক, সেনাপতি সবার আগে যায় যুদ্ধে। তার বাহনটা কি? ময়ূর। ময়ূর যখন সাপ ধরে, ছুটে গিয়ে সাপ ধরে, ছিন্ন ভিন্ন করে দেয় সাপকে। তেমনি সেনাপতি ছুটে গিয়ে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেবে। সেই সেনাপতিকে দেখে আমাদের মনের মধ্যে তেজ জাগবে। ময়ূরের পিঠে ঘুরে মেয়ে ছেলের পেছনে ঘোরার জন্য কার্তিক হয়েও না। বলে ময়ূর নাই, মোটর সাইকেল আছে, আর মোটর সাইকেল ঘুরে মেয়েদের পেছনে ছুটলাম, হারিয়ে আমার কার্তিক এসছে রে। কার্তিকের মূল ব্যাপারটাকে আমরা ছোট করে ফেলছি, তাই না? ধেড়ে কার্তিক, এই সব নাম টাম বলে। কার্তিকের যে মাহাত্ম্য, কেন কার্তিককে আমরা পুজো করব, এই ব্যাপারটাই হালকা হয়ে যাচ্ছে। বলে কার্তিক এসছে মোটর সাইকেলে। কার্তিক দেব সেনাপতি, কোনো ফালতু ছেলেকে দেব সেনাপতি করা হয় নাই। রাস্তার পাশে মোড়ের মাথায় বিড়ি খাওয়া ছেলেকে দেব সেনাপতি করা হয় না। ওই মদ খেয়ে ড্রেনের ধারে উল্টে পড়ে থাকা ছেলেকে দেব সেনাপতি করা হয় না। সেনাপতি সবাইকে বসানো হয় না। ফালতু ফেরেব্বাত ছেলেকে দেব সেনাপতি করা হয় না। তার কোয়ালিটি থাকে, তবে তাকে সেনাপতি করা হয়। কার্তিক সম্বন্ধে পড়ে দেখো, এগুলো বাদ দিতে হবে। সাধু সঙ্গ মানে সাধুর কথা পালন। সাধু যা বলবেন উপদেশ মানতে হবে। মন্ত্রমূলং গুরুর বাক্যং, যা বলেন শুনতে হবে। সাধুকে কৃষ্ণ সেবার উপযোগী দ্রব্য দেবে, প্রতিগিন্নাতি নেবে। গুজ্জম আখ্যাতি, তোমার দোষের কথা, গোপন কথা গুরুদেবকে বলবে যে এটা আমার দোষ। পৃচ্ছতি, উত্তরটা জানবে, যেটা আমি করতে পারছি না, কেন পারছি না। কে জানবে? যার পেটে খিদে আছে, যার মনে ক্ষুধা আছে, সে জানবে। আর বাকিরা দেখলো 100 টাকা দিল, 500 টাকা দিল, প্রসাদ পেল, ঘুরে ফিরে চলে আসলো, হলো না। এটা গুরু সান্নিধ্য নয়। গুজ্জম আখ্যাতি
তোমার ভুলের কথা তুমি যেটা বুঝতে পারছো, যেটা পারছো না, গুরুদেবকে বলবে। মনে কত নোংরা চিন্তা আসে, গুরুদেবকে বলবে, উত্তরটা জানবে। বাড়িতে এনে প্রসাদ পাওয়াবে, যেটুকু পারো দেবে, শাক অন্ন, অনেক কিছু দিতে হবে না। তার কাছ থেকে অধরামৃত গ্রহণ করবে। এই 6 রকম ভাবে সাধু সঙ্গ করবে। লাইনে পড়ে গেলাম, গিয়ে খেয়ে ফেললাম এক পেট, ওটা সাধু সঙ্গ নয়। নিজের শরীরটাকে সমাজের সেবায় লাগানো, মানুষের সেবায় লাগানো, বাস্তব চিন্তা করে, যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এগুলো চিন্তা করা, কারো ক্ষতি না করা। যদি পারিস কারো উপকার করিস না, কিন্তু কারো ক্ষতি করিস না। এটা জীবনে আদর্শ হবে। যদি উপকার করতে না পারিস, না করিস, কিন্তু ক্ষতি করিস না। ক্ষতি করলে তোমার নিজের ভালো হবে না। মা হাত জোর করে কপিল মুনিকে বললেন, অহোবৎ সবচৌত গরিয়াঞ্জ জিহ্বাগ্রে বর্ততে নামদুদ্ভম তে পুস্তপস্তে জুহুবু শস্নুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। তোমার নাম যারা উচ্চারণ করেন তাদের বেদ পাঠ করা হয়ে গেছে। বেদ ও বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তোমাকে যে সার বলে জানে ভগবান, তোমার নাম যে করে, তার সমস্ত পাপ মোচন হয়ে যায়। তাহলে একবার নাম করলে সব পাপ চলে যায়, তাহলে সারাক্ষণ নামমালা করে কেন? বলে একবার আলো জ্বালালি অন্ধকার চলে যায়, তাহলে আলোটা জ্বালিয়ে রাখে কেন? নিভিয়ে দে সব আলো, তাহলে অন্ধকার আবার ফিরে চলে আসবে। তেমনি নাম যদি জিহ্বায় বন্ধ হয়ে যায়, যে পাপ চলে গেছিল সে পাপটা আবার এসে যাবে। তে কারো নিন্দে নয়, ভাগবতে স্পষ্ট বলা আছে, কারো নিন্দে করবে না, কোনো শাস্ত্রের নিন্দা করবে না। এটাই আমাদের হিন্দু ধর্ম। আমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপাসনা স্থল ভেঙে ফেলি না। কোনো একটা অজুহাত দিলাম, এই অমুকের পূজা করে, বসে গাঁজা খায়, ব্যাস ভাঙ ভাঙ ভাঙ, হাজার হাজার লোক চলে গেলাম। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক বেশি অন্যায় করে ফেললাম। দেখছো না পাশের দেশে কি হচ্ছে? কোন একটা অজুহাত পেলেই হলো, ধর ধর, মার মার, ভাঙ ভাঙ, কাট কাট, খুন কর, হত্যা কর, আগুন জ্বালিয়ে দে। এটা কখনো ভদ্রলোকের পথ নয়। ভদ্রলোক এরকম করবে না। ভদ্রলোক চিন্তাটা করে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ নয়, গঠনমূলক। ওটা ভুল করছে, ওকে শিক্ষিত করো, শিক্ষিত করে ভুলটা বোঝাও, তাহলে আর করবে না। ওকে মেরে ফেললেই ভুলের সমাধান হবে না। ওকে তৈরি করো, শিক্ষিত করো, ওদের মধ্যে সংস্কৃতিটাকে ঢোকাও, কালচারটাকে শেখাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকে তৈরি করো সৃষ্ট। ওকে মেরে ফেলো না। আমাদের ধর্মে এমনি মার মার কাট কাট হয় না। কোন একটা খুঁত পেলেই মেরে ফেলো, নাহলে খুঁত তৈরি করে মেরে ফেলো। তো করে নাই অন্যায়, কিন্তু অন্যায় করেছে, রটিয়ে দাও, মেরে ফেলো। কোনো আইন নাই, আদালত নাই, তুমি আইন, তুমি মেরে ফেলো। দেখ না অবস্থা বাংলাদেশে। ছেলেটাকে কিরম পুড়িয়ে দিল, জ্যান্ত ছেলেটাকে উল্টো করে পুড়িয়ে দিল, দীপু দাসকে। ভয়ঙ্কর। আমাদের এখানে এটা হতে পারতো না।
কেউ না কেউ প্রতিবাদ করতো, এইটা কি করছো, অন্যায় হচ্ছে এটা। কাজে ভদ্রলোক সবাইকে বাঁচতে দেয়, নিজেও বাঁচো, সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়, সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, সবাই সুখে থাকো, ভালো দেখো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভালো সবাই ভালো থাকো। মধু বাতায়তে মধুক্ষণন্তে সিন্ধব, মধুময় সব মধুময় হোক, আনন্দময় হোক, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এটাই হিন্দু ধর্ম, এটাই পবিত্র ধর্ম। কি হলো জানো, মনু এবং শতরূপার কন্যা প্রসূতি, আকুতি দেবহূতি প্রসূতি, প্রসূতির সঙ্গে বিয়ে হয় দক্ষ রাজার। একটা অন্যায় আরেকটা অন্যায়কে বাড়িয়ে তোলে, একটা ভালো কাজ আরেকটা ভালো কাজকে উৎসাহিত করে। এক জায়গায় যদি চুরি করতে যাস না, চুরি করে ধরা পড়লি না, আবার চুরি করতে ইচ্ছে করবে। একবার তো চুরি করেছি, কিচ্ছু হয় নাই, একটা ভালো কাজ করো, মনটা আনন্দ হয়, আবার করবো, সামনের বছর আবার করবো, বা এই বছরই আবার করবো, এর মনে ইচ্ছা হয়। এই দক্ষ রাজা একটা যজ্ঞ করলেন, সেই যজ্ঞে সবাই এলেন, মস্ত বড় একটা যজ্ঞ। প্রথম দক্ষ রাজা করেন নাই, অন্যান্যরা করেছিলেন। সেই যজ্ঞে মহাদেব এসছেন, দক্ষ রাজা এসছেন। দক্ষকে দেখে সবাই উঠে দাঁড়ালেন, মহাদেব উঠে দাঁড়ালেন না। দক্ষ তো মহাদেবের শ্বশুর, খুব লজ্জা হলো, খুব রাগ হলো, ভীষণ রাগ হলো। দক্ষ রাজা মহাদেবকে অপমান করলেন। দেখেছ, ভদ্রতা জানে, আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে, আমি শ্বশুর এসেছি, কি করে দাঁড়াবে, ওর ভদ্রতা বোধ আছে? থাকে তো ভূতেদের সঙ্গে, শ্মশানে থাকে, অপমান করছে। সবাই চুপ করে থাকলেন। মহাদেবের অনুচর নন্দী, দুজন তো, নন্দী আর ভৃঙ্গি। তো নন্দী কাকে বলে?